আসসালামু আলাইকুম। রাজকণ্ঠের মণিমালায় আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি উপন্যাসের কাহিনী সংক্ষেপ। 14 বছরের বালক কেষ্ট। 14 বছরের বালক কেষ্ট অনেক দুঃখ কষ্টে তার মা তাকে এইটুকু বয়স পর্যন্ত এনে নিজে ওপারে চলে গেল। বাবা মা ছাড়া অনাথ কেষ্টের এই গ্রামে আর কোনো আশ্রয় রইল না। অবশেষে গ্রামের সবার পরামর্শে তার বইমাত্রেয় বোন কাদম্বিনীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। মা হারানোর কষ্টে কাঁদতে কাঁদতে কেষ্ট অসুস্থ হয়ে গেল। এরপরে সুস্থ হয়ে এদারে ওদারে ভিক্ষা করে কিছু অর্থ সঞ্চয় করে তার মায়ের শ্রাদ্ধ করে। এরপরে একটি পুটলিতে করে তার সর্বস্ব নিয়ে তার সৎ বোন কাদম্বিনীর কাছে রাজহাটে এসে উপস্থিত হয়। কাদম্বিনীর স্বামীর অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। একটি ছেলে নিয়ে রাজহাটে বেশ সুখেই আছে তারা। কাদম্বিনীর ছেলের নাম পাচুগোপাল। কাদম্বিনীর স্বামীর নাম নবীন। ও বাড়ির আরও আছে নবীনের ভাই বিপিন ও বিপিনের স্ত্রী হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী ও বিপিনের দুটি সন্তান, উমা আর ললিত। কেষ্ট আসার পরে তার আগমন খুব সুখের হয়নি। কাদম্বিনী তাকে চিনত না। তার পরিচয় পেয়ে ও আগমনের কারণ জানতে পেরে কাদম্বিনী একদম অগ্নিমূর্তি ধারণ করে। কেষ্টর মরা মাকেও দু চারটি কথা শোনাতে পিছপা হয় না, তবে ও বাড়িতে আশ্রয় দেয়। তবুও কেষ্টর অন্তত একটা আশ্রয় তো হলো। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল, বেশ বড় ব্যাপার স্যাপার। সে কেষ্টকে দেখে একটু উপহাস করল, তবে মেনে নিল। আর তাদের মেনে নেওয়ার অন্যতম কারণ সমাজের মানুষ কি বলবে। কেষ্টকে আশ্রয় না দিলে সমাজশুদ্ধ মানুষ তাদের ছিছি করবে। সবথেকে বড় ভয় পাশের বাড়ির দোতলায় বসবাস করা হেমাঙ্গিনীকে। কেষ্টকে আশ্রয় না দিলে মেজ বউ হেমাঙ্গিনী কথা শোনাতে পিছপা হবে না। সামনাসামনি দেখনদারি সম্পর্ক হলেও পেছনে পেছনে তাদের মধ্যে কঠিন প্রতিযোগিতা চলে। তাই কেউ কারো কাছে ছোট হতে চায় না। খেতে বসে ক্লান্ত কেষ্ট তুলনামূলকভাবে ভাত একটু বেশি খেয়ে ফেলেছিল, আর তা নিয়ে কাদম্বিনী খোঁটা দিতে ছাড়ে না। নবীনকে শুনিয়ে বলে, এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন দুই মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। একথা শুনে কেষ্ট লজ্জায় ঝুঁকে পড়ে। মায়ের এক ছেলে সে, কখনো বেশি খাওয়ার জন্য তাকে কথা শুনতে হয়নি, বরং বেশি খেয়েও মায়ের কাছে শুনতে হয়েছে, এ তো কম খেলে চলবে। আবার মাঝে মাঝে দুহাতা ভাত বেশি খেয়ে কিছু পুরস্কারও পেত। তাই তো কাদম্বিনীর এই মন্তব্য শুনে নীরবে কেষ্টর চোখ বেয়ে বড় বড় দুটি অশ্রুর ফোঁটা ভাতের থালার উপরে পড়ে। নীরবে মাথা গুজে খেতে লাগলো। কিন্তু হতভাগা কেষ্ট জানত না যে তার জন্য সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। নবীনদের পৈতৃক বাড়িটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করা হয়েছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। বিপিনেরও ধান চালের কারবার। স্ত্রী হেমাঙ্গিনী ও দুই সন্তান নিয়ে বেশ ভালোই আছে সে। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে মানুষকে খাওয়াতে ভালোবাসে। টাকা বাঁচিয়ে গরিবী হালে চলে না বলে দুই পরিবার পৃথক হয়েছিল। কেষ্ট হেমাঙ্গিনীকে মেজ দিদি বলে ডাকতে শুরু করে। তার মা মারা যাওয়ার পর এই মেজ দিদির কাছেই সে অনেকটুকু ভালোবাসা পায়। ওদিকে কেষ্টর প্রতি কাদম্বিনীর ব্যবহার দিন দিন রুষ্ট হতে থাকে। তাকে নবীনবাবুর আড়তে কাজে যেতে হয়। 3 বেলার জায়গায় খাবার জোটে মোটে 1 বেলা। আর কথায় কথায় গালমন্দ, এমনকি মারতেও দ্বিধা করে না। তাই তো কেষ্ট বারবার চলে যেত হেমাঙ্গিনীর কাছে, একটু পেট পুরে খাওয়ার আশায়, একটু স্নেহের আশায়। আর হেমাঙ্গিনীও নিজের সন্তানের মতো মন প্রাণ উজাড় করে এই ছেলেটিকে ভালোবাসে। কেষ্টর প্রতি হেমাঙ্গিনীর এই অতিরিক্ত ভালোবাসা কাদম্বিনী ও বিপিনের পছন্দ হতো না। তারপর আবার দুই ভাইয়ের সংসারে এ নিয়ে মাঝে মাঝে বিবাদও হয়। নবীন কথা শোনায় বিপিনকে, আর বিপিন এসে হেমাঙ্গিনীকে। এদিকে হেমাঙ্গিনীর কোমল হৃদয়ও কেষ্টর উপর এই সব অমানবিক নির্যাতন সহ্য করতেও পারে না, আবার সব সময় স্বামীর কারণে কাছে টানতেও পারে না। তাই তো মাঝে মাঝে কেষ্টকে তার কাছে আসতে নিষেধ করে দেয়। বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে, ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে।
কেষ্ট মলিন মুখে চলে যায় আর হেমাঙ্গিনী নীরবে আঁচলে চোখ মুছতে থাকে। সে সুস্পষ্ট দেখতে পাইল এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারিয়ে তাকেই মা বলে আশ্রয় করতে চায়। তারই আঁচলের অল্প একটুখানি মাথায় টেনে নেওয়ার জন্য কাঙালের মতো করে বেড়ায় সে। হেমাঙ্গিনী চোখ মুছে মনে মনে বলে, তোর এই মেজদি যে তোর থেকেও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নাই। একবার হেমাঙ্গিনীর অনেক জ্বর আসে। তখন কেষ্ট মন্দিরে পুজো দিয়ে প্রসাদ এনে দিদিকে খাওয়াতে চায়। এজন্য সে মেজদির কাছে কয়েকটি টাকা চায়, কিন্তু মেজদি তাকে টাকা না দিলে সে একটি বড় কাণ্ড করে বসে। সে কাদম্বিনীর বাড়ি থেকে 3 টাকা চুরি করে নিয়ে মন্দিরে যায়। সেখানে পুজো দিয়ে মেজদির জন্য প্রসাদ নিয়ে আসে, কিন্তু কপালের ফেরে তার সে চুরি ধরা পড়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে কাদম্বিনী ও নবীন হেমাঙ্গিনীকে এর জন্য দোষারোপ করতে থাকে। কেষ্টর আজকের এই সাহস, আজকের এই অধপতনের জন্য একমাত্র দায়ী হেমাঙ্গিনী। সেই যেন কেষ্টকে চুরি করার বুদ্ধি দিয়েছিল। এ নিয়ে বিপিনও হেমাঙ্গিনীকে যথেষ্ট বকাবকি করে। এসব শুনে হেমাঙ্গিনী স্তম্ভিত হয়ে যায়। কোনো মানুষ যে অন্য মানুষকে এত বড় অপমান করতে পারে তা তার ধারণাও ছিল না। এরপরেই সে মর্মান্তিক আহত সিংহীর মতো হয়ে গেল। রাগ সামলাতে না পেরে কেষ্টকে বকতে শুরু করলো। আর তার বড় যা কাদম্বিনীকে সম্বোধন করে বলল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণাবোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকম ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। এই বলে সে বাড়িতে চলে যায়। এরপরে কাদম্বিনী আর নবীনবাবু মিলে কেষ্টকে প্রচণ্ড মার মারে। তার চুরির শাস্তি হিসেবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারে। এমনই মারে যে কোনো নিকৃষ্ট পশুকেও মানুষ এরকম মারে না। কেষ্ট একটা কথাও বলে না, চুপচাপ মার খায়। এরপরে রাতে কেষ্টর জ্বর আসে, কিন্তু কেউ দয়া দেখিয়ে তাকে দেখতেও যায় না, কাছেও যায় না। হেমাঙ্গিনীর মেয়ে উমা তা দেখে এসে মাকে বলে। ওদিকে হেমাঙ্গিনী ঘরে গিয়ে অঝরে কাঁদতে থাকে। অপরাহ্নে হেমাঙ্গিনীর প্রচণ্ড জ্বর আসে আর সেভাবেই অজ্ঞান হয়ে থাকে। সন্ধ্যার পরে বিপিন ঘরে আসলে উমা তার কানে কানে গিয়ে তার মায়ের জ্বরের কথা জানায়। সাথে সাথে বিপিন হেমাঙ্গিনীর কাছে যায়। বিপিনকে কাছে পেয়ে হেমাঙ্গিনী হঠাৎ স্বামীর 2 পা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলে, কেষ্টকে আশ্রয় দাও, নইলে এ জ্বর আমার সারবে না। মা দুর্গা আমাকে কিছুতেই মাপ করবেন না। বিপিন তখন রাজি হয়ে বলে যে তুমি যা বলো তাই হবে। শুনে হেমাঙ্গিনী শান্ত হয়। সেদিন রাতেই হেমাঙ্গিনীর জ্বর কমে যায়। সকালে স্বামীর প্রতিশ্রুতি অনুযায়ী হেমাঙ্গিনী কেষ্টকে আনতে চায়, কিন্তু বিপিন তখন বলে, ওকে এ বাড়িতে আনার কি দরকার, যেখানে আছে সেখানেই থাক না। কাল রাতে অসুস্থ হেমাঙ্গিনীকে শান্ত করার জন্য বিপিন তাৎক্ষণিকভাবে কোনো রকমে একটা কথা দিয়েছিল, কিন্তু আজ সকালে স্ত্রীকে সুস্থ দেখে তার সেই আবদার তুচ্ছ মনে হয়। হেমাঙ্গিনী স্তম্ভিত হয়ে বলে, আমি তাকে নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে? আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। কথা শুনে বিপিন চোখ রাঙিয়ে বাইরে চলে গেল। হেমাঙ্গিনী উঠে বলে, শিবু, গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বাইরে যেতে যেতে বিপিন কথা শুনে মনে মনে হাসে। কেষ্ট অসুস্থ অবস্থায় একটা ছেঁড়া মাদুরের উপর পড়েছিল। হেমাঙ্গিনী সেখানে গিয়ে কেষ্ট বলে ডাক দেয়। সাথে সাথে কেষ্ট উঠে বসে। মেজদিদিকে দেখে তার অসুস্থ মলিন মুখে হাসি ফুটে, যেন তার কোনো অসুখ বিসুখই নেই। হেমাঙ্গিনী তার হাত ধরে বুকের কাছে এনে বলে, চল আমার সাথে, আজ আমাকে তোর বাপের বাড়ি পৌঁছে দিতে হবে। কেষ্ট কোনো কথা না বলে তার সাথে চলল। যথাসময়ে গরুর গাড়ি ছাড়ে। কিছু দূর যাওয়ার পরে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে বিপিন আসে। প্রশ্ন করে, কোথায় যাও মেজবউ? হেমাঙ্গিনী উত্তর দেয়, কেষ্টর গ্রামে যাই। ওর যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে ফিরব, আর না পারলে ওকে নিয়ে ওখানেই থেকে যাব। স্ত্রীর এমন দৃঢ় উত্তর শুনে বিপিন স্তম্ভিত হয়ে যায়।
শ্যামাঙ্গিনীর এই রূপ সে কোনোদিনও দেখেনি। বিপিন আর কোনো উপায় না দেখে হঠাৎ কেষ্টর ডান হাতটা ধরে ফেলে আর বলে, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।